সো আমি যেটা বলছিলাম, ওই এক্সাম্পলটাকেই ধরে আমরা জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করি, তারপরে আমি লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ, যদি ডিটেলসটা কেউ দেখতে চাও। তাহলে আমার সিচুয়েশনটা কি ছিল, আমার টাইম টি লেগেছিল, রাইট? তারপরে আমি t/2 টাইম আমার লাগলো, সুতরাং আমার কত হলো, টি টাইমস 1 + ½ সো দ্যাট ইজ 3/2t। এতটা টাইম আমার লেগেছে, মানে অর্ধেক ডিস্টেন্স প্লাস 1/4, মানে 3/4 অফ দ্য ডিস্টেন্স কভার করতে। তারপরের স্টেপে আরো কতটা সময় লেগেছে, টি প্লাস t/2 প্লাস t/4। তো 4 কে আমি 2 স্কোয়ার লিখছি, ঠিক আছে? তার মানে এটা দাঁড়াচ্ছে কত, দিস ইজ ইকুয়াল টু টি, কমন নিয়ে নাও, তাহলে 1 + ½ প্লাস 1/2 স্কোয়ার, রাইট? তাহলে এটা কত হচ্ছে, তোমার দিস ইজ ইকুয়াল টু, প্লিজ হেল্প মি, 3/2 plus 1/4, right? So that is 6 plus 1, 7/4t হচ্ছে, right? ঠিক লিখছি? Yes, ma'am. 3/2, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে এটা পাচ্ছি। তো এইরকম করে ইন জেনারেল তোমার অ্যাট দ্য nth স্টেজ সিচুয়েশনটা কি হচ্ছে, যে তোমার t প্লাস t/2 প্লাস t/2 স্কোয়ার্ড এরকম করে করে তুমি যাচ্ছ টিল t/2 টু দি পাওয়ার n বা n মাইনাস nই লেখো, এতটা অবধি তোমার যোগফলটা হচ্ছে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দিস নাম্বার ইকুয়াল টু, সো লেট আস রাইট দিস নাম্বার হিয়ার এট দ্য বটম। তাহলে দিস ইজ ইকুয়াল টু, আমি যদি টিটাকে কমন নিয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 1 + ½ প্লাস 1/2 স্কোয়ার্ড প্লাস এটসেট্রা প্লাস 1/2 টু দি পাওয়ার n। তাহলে হোয়াট ইজ দিস থিং ইন দ্য থার্ড ব্র্যাকেট, সেটাতে যোগ আমি করতে জানি, তাই না? কারণ এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের নাম্বারস গুলো। তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে টি টাইমস 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ, রাইট? আর এটা তুমি কি করে চেক করবে, আমি তোমাদের বলেছি কিনা আমি ভুলে গেছি। তো আমি জাস্ট ফর্মুলাটা আরেকবার লিখে দিচ্ছি, হ্যাঁ, যে তুমি জাস্ট যে কোনো এক্স যদি নাও which is not equal to 1, তাহলে তুমি যদি 1 প্লাস এক্স প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার n করো, তাহলে দ্যাট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। দিস ইজ আ জেনারেল ফর্মুলা। তাহলে সেই ফর্মুলাটা কি করে প্রমাণ করছো, জাস্ট ওই বাম পাশে যে 1 প্লাস এক্স প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার n লেখা আছে, সেটাকে 1 মাইনাস এক্স দিয়ে গুণ করে দাও। তাহলে তুমি পাবে কি, 1 প্লাস এক্স প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার n, এক দিয়ে গুণ করে, মাইনাস এই এক্স দিয়ে গুণ করছো, সো মাইনাস এক্স স্কোয়ার্ড মাইনাস এটসেট্রা মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে মাঝখানে সবকটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এই যে নিউমারেটরের যে টার্মটা আছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n প্লাস 1 সেটা পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে ইট ইজ এ জেনারেল ফর্মুলা। তাহলে সেই জেনারেল ফর্মুলাটাই তুমি এখানে লিখলে, যে তোমার তাহলে জিনিসটা দাঁড়িয়েছে টি ইন্টু এক্স এর বদলে হাফ লিখছো, 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে যোগফলটা, যেটা t প্লাস t/2 প্লাস এটসেট্রা, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু, ওই নিচে যেটা লিখেছি সেটাকে দেখো, 1 মাইনাস হাফ মানে হাফ হচ্ছে, ডিনোমিনেটরে হাফ আছে, সুতরাং এটা হয়ে যাচ্ছে 2t টাইমস 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n প্লাস 1, এইরকম একটা জিনিস আসছে। এবার আমরা রিয়েল আমাদের যা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা জানি যে টোটাল টাইম কিন্তু 2t লাগার কথা। তার মানে আমি যদি n কে ক্রমশ বাড়াতে থাকি, ইনফিনিটির দিকে নিয়ে যেতে থাকি, তাহলে এই যে যোগফলটা, এই যোগফলটা কিন্তু 2t হয়ে যাওয়ার কথা, রাইট? তার মানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লেখা আছে, দ্যাট শুড গো টু 1 as your n is increasing to infinity, রাইট? তাহলে ইট শুড গো টু 1, এটা তো মানে আমার চাহিদা।
তো সেই চাহিদাটাকে ম্যাথমেটিক্যালি প্রিসাইজ ওয়েতে কি করে বলে? ম্যাথমেটিক্যালি প্রিসাইজ ওয়েতে বলে যে যদি তুমি এনটাকে ইনফিনিটির দিকে নিয়ে যাও, আমি এখানে লিখছি কনসিয়াসলি, তাহলে তোমার এই যে 1/2 টু দি পাওয়ার n প্লাস 1 সেটা জিরোর দিকে যাবে। সেটা যদি জিরোর দিকে যায় তাহলে 1 মাইনাস 1/2 n 2 টু দি পাওয়ার n প্লাস 1 এই নাম্বারস গুলো যত n বাড়াতে থাকবে তত জিরোর কাছাকাছি যেতে থাকবে, রাইট? দ্যাট ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু সে। এটাকে প্রেসাইজ করতে গেলে যেটা যেভাবে তুমি ভাববে সেটা হচ্ছে যে এই যে বক্তব্যটা এখানে লেখা হলো টি প্লাস টি বাই টু প্লাস এটসেট্রা টিল টি বাই টু টু দি পাওয়ার এন, এই জিনিসটাকে বলবে nth পার্শিয়াল সাম। মানে একবার তুমি আইডিয়াটা ধরে ফেললে যে আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এবারে এই যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু উইথ টাইম ডেভেলপ করেছে, ঠিক আছে? ওই এই ভাষাটা হচ্ছে মডার্ন ভাষা অফ টকিং অ্যাবাউট ম্যাথমেটিক্স। আর তাহলে এইগুলো ভাষাটা ইউজ করতে পারলে কি সুবিধাটা হয় যে আমার বারে বারে অনেক বেশি গল্প বলতে হয় না। আমি ডেফিনেশনটাই দিয়ে দিলাম যে এটা আমার nth পার্শিয়াল সাম বলবো। কিভাবে এই পার্শিয়াল সাম গুলো পাচ্ছি? আমার হাতে একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা কি? না হয় অন্য কিছু একটা কালার ইউজ করি, হ্যাঁ, লাল ছাড়া আর কিছু ভালো লাগে না। সো আমার সিকোয়েন্স হচ্ছে টি কমা টি বাই টু কমা টি বাই ফোর বা টু স্কোয়ার্ড, টি বাই টু কিউব অ্যান্ড সো অন। সো দিস ইজ মাই সিকোয়েন্স। এই সিকোয়েন্সের আমি যোগফল করে করে যাচ্ছি, ওটাই আমার পরিস্থিতি ছিল। তাহলে আমি টি প্লাস টি বাই টু করলাম, ওটাকে আমি বললাম ধরো সেকেন্ড পার্শিয়াল সাম, মানে টি কেই আমি ফার্স্ট পার্শিয়াল সাম বলে দিলাম, সেটা সুবিধার জন্য জাস্ট, ঠিক আছে? তারপরে টি প্লাস টি বাই টু প্লাস টি বাই টু স্কোয়ার, এটা হচ্ছে থার্ড পার্শিয়াল সাম। এইরকম করে করে আমি পার্শিয়াল সাম গুলো, পার্শিয়াল মানে পার্ট অফ দ্য হোল, পুরো জিনিসটা, পুরো যোগফল যেটা করতে চাইছি সেটা হচ্ছে পুরো টাইম যতটা লাগার কথা। তো পুরো টাইম যেটা লাগবে সেটা হচ্ছে টি প্লাস টি বাই টু প্লাস টি বাই টু স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস টি বাই টু টু দি পাওয়ার এন প্লাস এটসেট্রা করে একটা ইনফাইনাইট যোগফল করতে পারার কথা। তো সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যোগফল, যেটা আমি চাইছি, যার উত্তর আমি চাইছি, আদৌ এক্সিস্ট করবে কিনা সেটার কিছুটা অংশ নিয়ে নিয়ে আমি যোগফল যেটা করছি সেগুলোকে আমি পার্শিয়াল সাম বলছি। সো টি টি plus t by 2, t plus t by 2 plus t by 2 squared, etc. They are forming what is called the partial sums. তাহলে ওটা আবার একটা নতুন সিকোয়েন্স তৈরি করছে। মানে তোমার অরিজিনালি একটা সিকোয়েন্স টি, টি বাই টু, টি বাই টু স্কোয়ার ইত্যাদি দেওয়া ছিল, সেখান থেকে তুমি যে সিকোয়েন্সটা তৈরি করলে সেই সিকোয়েন্সটা হচ্ছে পার্শিয়াল সামের সিকোয়েন্স। সেটা হচ্ছে টি, টি প্লাস টি বাই টু, টি প্লাস টি বাই টু প্লাস টি বাই টু স্কোয়ার্ড এটসেট্রা, রাইট? সো এটার জেনারেল টার্মটা হচ্ছে টি, যেটা ওখানে লিখেই রেখেছি, টি প্লাস টি বাই টু প্লাস এটসেট্রা প্লাস টি বাই টু টু দি পাওয়ার এন অ্যান্ড সো অন। সো এই যে গ্রিন কালি দিয়ে যেটা লিখলাম, সেই যে সিকোয়েন্সটা তৈরি হলো ফ্রম দ্য গিভেন সিকোয়েন্স, সেটা হলো সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস। সেই সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস যদি কোনো একটা নির্দিষ্ট মানের দিকে এগিয়ে যায়, as n becomes larger and larger, তাহলে আমরা বলবো যে অরিজিনাল যে সিকোয়েন্সের ইনফাইনাইট যোগফল আমি করছিলাম সেই যোগফলটা করা যাবে। আর ভাষাটা হচ্ছে যে ওটা অরিজিনাল যে যোগফল সেটাকে আমরা বলছিলাম বলি সিরিজ, ইনফাইনাইট সিরিজ বলতে পারো, কিন্তু সিরিজ বলতে আমরা ইনফাইনাইট সিরিজই মিন করব। আর ভাষাটা হচ্ছে যে ওই ইনফাইনাইট সিরিজটা কনভার্জ করবে। কখন করবে? যখন এই পার্শিয়াল সাম গুলো নিয়ে এই পার্শিয়াল সামের সিকোয়েন্সটা যদি কোনো একটা নির্দিষ্ট মানের দিকে এগিয়ে যায় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো এই যে তাহলে বুঝতেই পারছো যে প্রবলেমটা শুরু হয়েছে সিরিজ দিয়ে, ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি কিছু এই ধরনের নাম্বারস নিতে পারছি যেগুলোকে পার্শিয়াল সামের সিকোয়েন্স বলছি, আর তাহলে ওইটা কোনো একটা নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে কিনা সেটা হয়ে যাচ্ছে আমার সমস্যা। তাহলে সেটাকে বলে কনভার্জেন্স অফ আ সিকোয়েন্স, ঠিক আছে?
তো ওই যেটা এখানে আমি নীল কালি দিয়ে এখানে লিখে রেখেছি এই অংশটা, এইটা বুঝতেই পারছো যে এইরকম একটা যদি কোনো গল্প আমি বলতে পারি যে এন যদি খুব বড় হতে থাকে যখন, তখন 1/2 to the power n+1টা ক্রমশ জিরোর দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে আমার রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে মিলে যাবে, রাইট? তো সেই জন্যই আমি এই সিকোয়েন্সের যে কনভার্জেন্স, এটাকে বলে কনভার্জেন্স অফ আ সিকোয়েন্স, তো সেইটা আমাকে স্টাডি করতে হয়। তো সেইটার আমি ডেফিনিশনটা কিভাবে দেব, এই যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/2 to the power n+1 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি মিন করব এইভাবে। সো লেট মি রাইট ইন রেড अगेन, ওকে? So you have these numbers. What are these numbers? These numbers are half, half আর জিরোর মধ্যে দূরত্ব কত? হাফ নিচে। তারপরেরটা হয়ে যাচ্ছে 1/4, তাহলে দূরত্বটা আরো কমলো। তারপরেরটা হয়ে যাচ্ছে 1/8, দূরত্বটা আরো কমলো। তাহলে তোমার সিচুয়েশনটা হয়ে গেল যে তুমি যদি স্ট্রেট লাইনের উপরে 0 পয়েন্টের দিকে তাকাও, 0 কে ঘিরে একটা যদি ছোট্ট ইন্টারভাল নিয়ে নাও, বাঁ পাশের জায়গাটা ইম্পর্টেন্ট এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে নয়, তার কারণ হচ্ছে সবকটা নাম্বারই পজিটিভ। তাহলে যত ছোট ইন্টারভালই নাও না কেন, এটার মধ্যে এই 1/2 to the power n টাইপের নাম্বারস গুলো একটা টার্মের পর যাবতীয় টার্ম গুলো ঢুকে যাচ্ছে, মানে তাদের দূরত্ব 0 থেকে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে, যাই এপসাইলন তুমি নাও না কেন। তো এই জিনিসটাই হচ্ছে যেটা আমি প্রথম স্লাইডে দেখাচ্ছিলাম, যে তোমার as n is tending to infinity, the sequence 1/2 to the power n is going closer and closer to 0. সেটাকেই লেখা হয় লিমিট n tending to infinity 1/2 to the power n equal to 0. 1/2 to the power n লেখো বা 1/2 to the power n+1 লেখো, তাতে কিছু যায় আসে না। আর সেটা যদি হয়ে যায়, তাহলে এখান থেকে দেখো you can easily see that এই জিনিসটার তুমি যদি লিমিট নাও as n tends to infinity, তাহলে that is going to be equal to limit n tending to infinity 2t times 1 minus 1/2 to the power n+1 ইত্যাদি, so this is going to be equal to 2t. So this is what is happening in real life. ঠিক আছে? যে একটা হাফ ডিস্টেন্স যদি আমি t টাইমে কভার করি, তাহলে ফুল ডিস্টেন্সটা আমি 2t টাইমে কভার করতে পারবো if my speed is constant. ঠিক আছে? ফিজিক্সের ছেলেরা বলবে যে ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। সো অবভিয়াসলি মানে আমার ডিরেকশনটা তো স্থির রাখতে হবে, আমি যদি হঠাৎ করে ডিরেকশনটা নাড়াতে শুরু করে দিই তাহলে প্রবলেম। সো হোয়াট এভার, তো এই জিনিসটা আমার এটা হচ্ছে মিনিং অফ দ্য কনভার্জেন্স অফ আ সিরিজ। এবার বুঝতেই পারছো যে এই আইডিয়াটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তো আমরা করতে পারবো না, এটা আমাদের জেনারেলি খুব ডেপথে স্টাডি করতে হয়। তো এই জায়গাটাকেই মানে সিকোয়েন্স আর সিরিজের যে অঙ্কগুলো করা বা এইগুলো এসব ওখান থেকে আসে। কিন্তু আমি কি আইডিয়া কিছুটা দিতে পারলাম? Yes, ma'am. হুম, এবারে আমি লিংকটা দিয়ে দেব, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে সেই লেকচার গুলো শুনতে পারো, অনেক কটা লেকচার আছে আসলে। হ্যাঁ, তো মানে ইগনোরও করে দিতে পারো। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমি টেলর সিরিজের ক্ষেত্রে টেলর সিরিজটাই বলতে চাইছি, মানে আমার যে অঙ্ক নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম সেই জায়গায় পৌঁছাতে চাই। কিন্তু যেহেতু তাতে ভাষাটাই হচ্ছে সিরিজ, সেই জন্যই আমরা সিরিজটা না জানলে আমরা করবো কি করে, সেই জন্য আমি একটুখানি বললাম। I will give you the links. I think there are 6 lectures on sequence and 6 or 7 lectures, I don't remember, on series. তো অত ডিটেলসে যদি নাও শোনো, তার মানে হয়ে যাচ্ছে অত ঘন্টা, বুঝেছো তো? তো অতটা যদি নাও শোনো, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে মানে শুনলে কিছুটা নিজের উপরে নির্ভরশীল হয়ে যে আমি কনসেপ্ট গুলো বুঝে যাব আর বাকিটা বাদ দিয়ে যাব, এরকম করে যদি লেকচার্স গুলো একটু শুনে নাও, then you can tell me যে তোমাদের অসুবিধে হচ্ছে কিনা। So maybe I should stop here and in the next lecture I will start from here. ঠিক আছে? যে আমার যে সমস্যা আজকে হচ্ছিল, যে আমি টেলর পলিনোমিয়ালটা নিয়েছিলাম, কিন্তু টেলর পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেশন করাতে আমার একটা এরর আসছিল, রাইট? What was my error? This was my error function.
যে fx মাইনাস tnfx এইটা এই এরর ফাংশনটাকেই আমি জিরো নিয়ে যেতে চাইছি। তাহলে এবার তো ভাষাটা কিছুটা বুঝতে পারছো। আমি n টেন্ডিং টু ইনফিনিটি করব, ঠিক আছে? তাহলে n টেন্ডিং টু ইনফিনিটি করলে enf টা যদি জিরোতে চলে যায়, মানে এররটা যদি জিরোতে দিকে কনভার্জ করে যায়, তাহলে fx টা tnfx এর দিকে কনভার্জ করে যাবে, রাইট? দ্যাট ইজ হোয়াট উই আর হোপিং ফর। কিন্তু তার জন্য আমাকে এনটাকে ইনফিনিটির দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাকে কি স্যাক্রিফাইস করতে হবে, যে পলিনোমিয়াল আর হবে না, আমার এবারে সিরিজের দিকে চলে যেতে হবে। আই উইল নট বি এবল টু গেট আ পলিনোমিয়াল ইন জেনারেল। সো ওই জিনিসটাই আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। সো লেট আস স্টপ হিয়ার আজকে।